আমি যদি অঙ্কে কাঁচা হই, আমি যদি হিসাব নিকাশে কাঁচা হই, আমি যদি হিসাব না বুঝি, তাহলে জীবনে যাই উপার্জন করব কাজে আসবে না, কারণ হিসাববিহীন জীবন চলে না। অর্থাৎ এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞান আপনার পরিপূর্ণভাবে অর্জন করতে না পারলে আপনি জায়গায় জায়গায় হোঁচট খাবেন, জায়গায় জায়গায় আপনি ব্যর্থ হবেন। ঠিক এমনি করে একজন মানুষ হিসেবে পৃথিবীতে আসার পরে আপনার জন্য সবচেয়ে বড় যে কর্তব্য, সেটা হলো প্রথমত আপনি মুসলিম হবেন, আর মুসলিম হওয়ার জন্য আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, কারণ তাওহীদের জ্ঞানবিহীন আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমাদের জ্ঞানটা একেবারে স্বচ্ছ থাকতে হবে। এখানে কোনো ধরনের তবে কিন্তু হতে পারে, অস্বচ্ছ মনে হয় এমন কোনো কিছু থাকতে পারবে না। আপনি যদি আপনার মালিককে না চিনেন, তাহলে আপনি গোলামি করবেন কার? আপনি দাসত্ব করবেন কিভাবে? মালিকের পরিচয় জানতে হবে। একজন সাহাবা ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসতেন। তিনি যখন নামাজ পড়তেন অথবা পড়াতেন, সূরা ইখলাসই পড়তেন, আর কোনো সূরা পড়তেন না। তো একবার সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা ওই সাহাবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাই তো সূরা ইখলাস ছাড়া আর কোনো কিছু পড়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কি বিষয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা যখন আমি তিলাওয়াত করি আমার ঈমানটা বেড়ে যায়, আমি তখন ঈমানের স্বাদ পাই, আমি তখন ঈমান আমার বৃদ্ধি পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমি জানতে পারি, আমি বুঝতে পারি। কারণ আমি যে ঈমান এনেছি, ঈমানের মতন যে সম্পদ আমি উপার্জন করেছি, অর্জন করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা অনেক কষ্ট করে তিনি আমার করতে হয়েছে, আমার কষ্ট করেই সম্পদটাকে অর্জন করতে হয়েছে। আজকে আমরা এখানে যারা আসছি, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান। এই জন্য আমরা সবসময় সেফ ইসলাম খুঁজি। সেফ ইসলাম মানে যে ইসলামের মধ্যে কেউ কোনো কথা বলবে না, মিষ্টি খাওয়া সুন্নত, এটার পিছনে আছি। আমার অন্যান্য যত সুন্নত আছে, যে ইসলামের মধ্যে কোনো প্রশ্ন নাই, ওইটার মধ্যে আমরা থাকার চেষ্টা করি, কারণ আমরা তো পূর্বপুরুষ থেকে পেয়ে আসছি। এটার প্রতি আমাদের যেই দরদ থাকার দরকার ছিল, ঝাঁপিয়ে পড়ার দরকার ছিল, এই ঝাঁপানোটা আমাদের হয় না। এই জন্য, কারণ এটা উপার্জনে আর অর্জনের ক্ষেত্রে আমাদের কষ্ট করতে হয় না। কিন্তু যারা সম্পদ উপার্জন করেন কষ্ট করে, তারা সেই সম্পদকে সংরক্ষণ করেন জীবনের সর্বোচ্চটুকু দিয়ে। আজকে আমরা আমাদের ঈমানের মতন এই সম্পদকে ধরে রাখার চেষ্টা করতে পারি না, এই জন্য, কারণ এটা অর্জনের ক্ষেত্রে আমাকে সেই কষ্ট করতে হয় নাই। অথচ আমরা বুঝতে পারছি না যে এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত যে আমাদের অন্য কোনো ধরনের কষ্টই করতে হয় নাই। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি আমার অনেক কষ্ট হয়েছে, আমার সবকিছু ছেড়ে ছেড়ে আসতে হয়েছে। এই জন্য আমি যখন সূরা ইখলাস পাঠ করি তখন আমি ঈমানের স্বাদ পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, খবরদার, তাকে এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করো না, কারণ সে যদি মনে করে এই সূরাই সে প্রত্যেক রাকাতে পড়বে, তাকে এটা পড়তে দাও, কারণ এটার মাধ্যমে তার ঈমান বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার পরিচয় সম্পর্কে আপনার কাছে ওরা যখন জানতে চায়, ওদেরকে বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ এবং তিনি এক, তিনি একক, তার সাথে আর কেউ নেই, তিনি একা। এই একটা কথা বলে কত কিছুকে নাকচ করে দেওয়া হয়েছে। আপনি যদি এই একটা আয়াত কেনেন, যে আপনি যদি বলেন যে সাইফুল ভাই তাওহীদের সম্পর্কে জানতে চাই, আমি বলবো হুয়াল্লাহু আহাদ, এটা আপনি মাথায় না, আর কিছু লাগবে না। আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ নাই, তিনি একা, একক। ওনার সাথে কাউকে আপনি জুড়তে পারবেন না, ওনার সাথে কাউকে আপনি এক করতে পারবেন না, কোনো কোনাকাঞ্চি দিয়ে বলতে পারবেন না যে এটার সাথে এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আল্লাহ এক। আপনার জীবনের সর্বক্ষেত্রে মাথায় এটা নিয়ে নিন যে আমার যা কিছু আছে, আমার মহান মালিকের ব্যাপারে পরিচয় একটাই। না তার স্ত্রী আছে, না তার কন্যা আছে, না তার পুত্র আছে, না তার সমকক্ষ আছে, না তার ছোট পার্টনার আছে, বড় পার্টনার আছে, কেউ নাই, আল্লাহ এক। এই একটি আয়াত আমাদের জন্য যথেষ্ট। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন আল্লাহুস সামাদ, শুধু এক যে তাই নয়, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, তার কোনো কিছুর দরকার হয় না। তুমি কখনো মনে করো না তুমি ইবাদত করে, তুমি দান করে,
তুমি সাদাকা করে তুমি আল্লাহর কোন উপকার করেছো। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ মুখাপেক্ষীহীন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী। আমরা পৃথিবীতে যত বড় শক্তি হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক, যত বড় ব্যক্তি হোক, যেই হোক না কেন, তিনি কোনো না কোনো ক্ষেত্রে কারো না কারো মুখাপেক্ষী হয়েই থাকবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিয়েছেন, আমি কারো মুখাপেক্ষী নয়। কেউ মনে করেন 100 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানাইছেন, উনি ভাবতে পারেন আমি কারো মুখাপেক্ষী নই, কিন্তু ওনার একটা সময় দেখা যায় সুইপারের কাছে যেতে হবে যে ভাই আপনি যদি আমার এই সুয়ারেজ লাইন ঠিক না করেন, এটা দেখভাল না করেন, তাইলে আমার এই 100 কোটি টাকা গচ্ছায় যাবে। ঠিক না ভাই? অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ টপ টু বটম, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, সবাই সবার মুখাপেক্ষী। সবাই সবার কাছে কোনো না কোনো দিক থেকে ধরা আছে, সবাই সবার কাছে কোনো না কোনো দিক থেকে যেতে হবে, ভাই এটা করেন বা ওটা করে দেন, আমি করে দিই আপনি করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেনিয়াজ, তিনি অমুখাপেক্ষী। কোন ক্ষেত্রে কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। 2 নম্বর পরিচয় আল্লাহ দিলেন। 3 নম্বর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নিয়েছেন, না আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দিয়েছেন। এই যে 3টা বিষয় আসছে, এই 3টা বিষয় আর শেষে আরো একটা বিষয় আসবে, এই 4টা বিষয় দিয়ে গোটা পৃথিবীর যত মানুষের ভেতরে যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রশ্ন আছে, আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নানা ধরনের ধোঁয়াশা জ্ঞান ছিল, এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা স্বচ্ছ কাচের মতন, টলটলে পানির মতন পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ সূরা ইখলাসে কি বলে দিয়েছেন? তিনি বলেছেন তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। 4 নম্বরে বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কার কাছে যাও, কেন যাও? সব তো আমার কাছে, সমস্ত কিছুর চাবিকাঠি আমার কাছে, তুমি কার কাছে যাও? আজকে যে মানুষগুলো আব্দুর রাজ্জাকের পিছনে ছুটছে, আসল রাজ্জাককে তারা ভুলে গেছে। যিনি রাজ্জাক তাকে ভুলে গিয়ে আব্দুর রাজ্জাকের পিছনে আমরা ছুটি। আমরা মানুষের প্রশংসা করি যাতে করে সে আমার জন্য কিছু করে, আমরা মানুষের দ্বারস্থ হই সে যেন আমার কিছু করে, আমি কাউকে তেল মালিশ করি সে যেন আমার জন্য কিছু করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি জানো না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। তুমি কি দরকার তোমার? তার সবকিছুর মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি না তার কাছে যাবে, তুমি তাকে বাদ দিয়ে তুমি কার কাছে যাচ্ছ? সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন তার 4টা পরিচয় পেশ করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা এক, তার কোনো সমকক্ষ নাই, তিনি কাউকে সাথে নেন নাই, তার কোনো কাজকর্ম করতে গেলে কারো দরকার হয় না, উনি বলেন কুন আর ফায়াকুন, তিনি যখন বলেন হও ওটা হয়ে যায়, ওটার জন্য অন্য কোনো দ্বারস্থ হতে হয় না। দ্বিতীয় পরিচয় তিনি দিয়েছেন তিনি অমুখাপেক্ষী, সকল কিছুই কারো না কারো মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আর 3 নম্বরে জেনেছি তিনি না জন্ম দিয়েছেন কাউকে, না কারো কাছ থেকে জন্ম লাভ করেছেন। 4 নম্বরে তিনি জানিয়েছেন ওনার কোনো সমকক্ষ নাই। এই 4টা পরিচয় সূরা ইখলাসে আছে। আমরা অনেকে বলি সূরা ইখলাস 3 বার পড়ে বললে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তাই না? মূল হাদিসটা কি জানেন? মূল হাদিসটা হলো কেউ যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সে যেন পবিত্র কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করবে। এর মানে কি জানেন? এর মানে হলো যে পুরা কোরআন যদি আপনি দেখেন তাহলে দেখবেন তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা বিষয় আছে। তা আপনি যদি সূরা ইখলাস পাঠ করেন তার মানে আপনি তাওহীদের মূল ভিত্তিটা পড়ে ফেলেছেন। তো কোরআনের মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদের আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের যে আলোচনা করেছেন সেটা সূরা ইখলাস যদি কেউ পড়ে সে যেন 1/3 পড়লো। আমরা এটাকে সওয়াবের জায়গায় নিয়ে বলতেছি আপনি 3 বার সূরা ইখলাস পড়েন 1 খতম কোরআনের সওয়াব পাবেন। কেন সূরা ইখলাস পড়বেন সেই আসল জিনিসে না গিয়ে আমরা 1 খতমের দিকে দৌড় দিলাম, ব্যাস আসল জিনিস হারায় গেল। অথচ সূরা ইখলাস যদি আমি বুঝে পড়তে পারতাম, ভাই আপনি পুরা কোরআনের 1/3 পড়ে ফেলেছেন, অর্থাৎ তাওহীদ বুঝে ফেলেছেন। এই হলো বিষয়।
সূরা কাফিরুন যদি কেউ পড়ে 1/4 পড়লেন, তার মানে হলো সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ আর শিরকে ভাগ করে দিয়েছে এবং কোরআনের 1/4 মূল বক্তব্য সূরা কাফিরুনে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমরা মনে করি 4 বার সূরা কাফিরুন পড়েন 1 খতমের সওয়াব হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা দোয়া হিসাবে পড়ি অথবা আয়াত হিসাবে পড়ি, যেটা হলো আয়াতুল কুরসি। ভাই আমরা আয়াতুল কুরসি অনেকে পারি না। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। আজকে তো ফজিলতের আলোচনা না, তাওহীদের আলোচনা, তাই আমি তাওহীদের মূল বিষয়ে প্রবেশ করতে চাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন সেই মহান রব, মহান সত্তা যার সাথে কাউকে শরীক করা যায় না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ জিনিসটা কি? ইলাহ জিনিসটা হলেন সেই মহান সত্তাকে বলে যার জন্য কেউ কোনো ধরনের একটা জায়গা রেখেছে, সেই জায়গাটা হলো ইবাদতের জায়গা, প্রাধান্যের জায়গা। পবিত্র কোরআনে কারীমে এই জন্য নানা জায়গায় আপনি ইলাহ শব্দটা পাবেন। যেমন কিছু মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে মনের ইচ্ছা আছে না, মনের ইচ্ছাটাকে ইলাহ রূপে অনেকে গণ্য করে। ওই যে মন চাইলো তাই করলাম, মন চায় না তাই করলাম না, মন চেয়েছে তাই করেছে, মনকে প্রাধান্য দেওয়া। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তোমার ইলাহ হবার একজনই মাত্র ব্যক্তি, একজনই সত্তা, একজনেরই যোগ্যতা আছে, আর তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ তোমার ইলাহ হতে পারবে না, তারই তুমি হবা। আর তিনি তোমার মনিব, মাঝখানে আর কেউ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তার ক্ষমতা কি, তার শক্তি কি, তার গুণ কি, তার আচরণ কি, আল্লাহ তাআলা সেই ব্যাপারে বললেন যে আল হাইয়ু আল কাইয়ুম, অর্থাৎ হাইয়ু শব্দের অর্থ হলো চিরঞ্জীব, যার মৃত্যু হয় না, যার কোনো মৃত্যু বলতে কোনো কিছু নাই। সবকিছুর মৃত্যু আছে, ধ্বংস আছে, কিন্তু তোমার মালিকের কোনো মৃত্যু নাই, কোনো ধ্বংস নাই, তার পরিচয় এমন চিরঞ্জীব। আল কাইয়ুম, কাইয়ুম মানে হলো খুব সহজে বুঝেন, হ্যাঁ আমি বেঁচে আছি। অনেকে বেঁচে আছে বলে না যে ভাই জীবন্ত লাশ হয়ে আছে, অথবা দুর্বল, অথবা অসুস্থ। কাইয়ুম মানে হলো সবল, শক্তিশালী, যার মধ্যে কখনো দুর্বলতা কাজ করে না। মানবীয় দুর্বলতা, শারীরিক দুর্বলতা, চিন্তার দুর্বলতা, অর্থের দুর্বলতা, শক্তির দুর্বলতা, অনেক কিছু থাকতে পারে। আমাদের ইলাহ হলেন এমন আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে কোন ধরনের দুর্বলতার লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আল হাইয়্যু আল কাইয়্যুম। এরপরে লা তাখুযুহু সিনা, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম, তিনি হলেন এমন মহান রব যাকে সিনা স্পর্শ করে না, নাওম স্পর্শ করে না। সিনা জিনিসটা কি? সিনা হলো, আপনি মনে করেন কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে, এই যে একটু ক্লান্তির পরে একটু ঝিমুনি আসে, এটাকে বলা হয় সিনা। মহান রব্বুল আলামিন এত বিশাল ক্ষমতার অধিকারী, তিনি হলেন কাইয়্যুম, শক্তিশালী, তাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না, নাওম, তাকে কখনো ঘুম স্পর্শ করে না। এই কথাগুলো এই জন্য বলা হয়েছে। জ্ঞানের কথা যদি আমরা বলি, জ্ঞান, হ্যাঁ, মহাসমুদ্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের, ধরেন এটা বলার জন্য, এটার সাথে মিলবে না। মহাসমুদ্র জ্ঞান হিসেবে যদি আপনি মহাসমুদ্রকে ধরেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর মহাসমুদ্র থেকে একটা সূচের অগ্রভাগে যতটুকু পানি আসে, ওই পানিটা হলো সমস্ত মাখলুকাতের জ্ঞান আল্লাহ দিয়েছে। এখন এই এক ফোঁটা জ্ঞান সবাইকে বন্টন করে দেওয়া হয়েছে। সেই জ্ঞানের আলোকে আপনি আমি কতটুকু পেয়েছি? এখন অতটুকু পেয়ে, যেহেতু আমাদের জ্ঞান হলো এক ফোঁটারও কোটি 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 গুণ ভাগ করলে যা হয়, ন্যানো সাইজ বা এর চেয়ে নিচে কিছু আছে কিনা আমার জানা নেই। তো ওই জ্ঞান নিয়ে আপনি অত বিশাল চিন্তা তো করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। যেমন ইদানিং হাবল টেলিস্কোপের মাধ্যমে আপনি আকাশ সম্পর্কে কিছু জানতে পারছেন। আগে তো এই জ্ঞানগুলো আমাদের ছিল না। আল্লাহ তাআলা শুধু বলেছেন বিজিনাতিনিল কাওয়াকিব, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি দুনিয়ার আকাশটাকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি। কি পরিমাণ তারকা আছে,
কত পরিমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটা সূর্যের চেয়ে কত হাজার কোটি গুণ বড়, কত হাজার কোটি গুণ বড় আপনার ব্ল্যাক হোল একটা আবিষ্কার হয়েছে এই সম্প্রতি। ভাই চিন্তা করে দেখেন, তা আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন আমি দুনিয়ার আকাশটাকে সাজিয়ে দিয়েছি। এখন আপনার আমার সেই জ্ঞান নাই বুঝার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা এই জন্য বলছেন যে আপনার যেহেতু ঘুম হয়, আমার যেহেতু ক্লান্তি আসে, তন্দ্রা আসে, আমার আপনার ভেতরে চিন্তা আসতে পারে, আল্লাহ তাআলার কি তন্দ্রা আসে না? তার কি ঘুম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, না না না, লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রা অথবা ঘুম কখনো স্পর্শ করে না। তো মুসা আলাইহিস সালাম এমন প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক আছে পানি নিয়ে দাঁড়ায় থাকো, পানি নিয়ে দাঁড়ায় থাকো, কতক্ষণ পারো দাঁড়ায় থাকো। দাঁড়ায় থাকতে 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 জীবনী আসছে, হাত থেকে গ্লাস পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি আমার এমন তন্দ্রা আর ঘুমই থাকতো তাহলে তোমার গ্লাসের মতন পৃথিবী এইভাবে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা যাকে কখনো তন্দ্রা অথবা ঘুম স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আকাশ আর জমিন এবং এর মধ্যে যা আছে, আমরা দেখি না দেখি, আমরা তো কিছুই দেখি নাই সেই তুলনায়। আমি তো আমার নিজেকেই দেখতে পারি নাই, অন্য কাউকে বা পৃথিবী আপনি সেইভাবে কিভাবে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর মধ্যে যা কিছু আছে তার সবকিছু কার? আমাদের মালিক, আমাদের ইলাহ কত বড়। আমরা কার কাছে যাই, কার কাছে চাই, কার কাছে ধর্ণা দিই? আল্লাহ তাআলা বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কেমন আছে, কার এত বড় সাহস যে বলে আল্লাহর অনুমতি ছাড়া সে সুপারিশ করতে পারবে? ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু ওয়ালা তানফাউ শাফাআ, কোন সুপারিশ কাজে আসবে না আল্লাহ কর্তৃক যদি কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় সুপারিশের জন্য, সেই সুপারিশ ছাড়া অন্য কারো সুপারিশ কাজে আসবে না। সুপারিশ তো দূরের কথা, নিজের ইয়ানাফসি করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ না, একমাত্র আল্লাহ, মাঝখানে কেউ থাকবে না। ইবাদত, প্রশংসা, যাবতীয় কর্ম সম্পাদন সবকিছু শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, রব্বুল আলামিন তিনি তার পরিচয় দিয়েছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে সব আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানে আছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, সৃষ্ট জগতের মাঝে কোথাও যদি একটা পাতা পড়ে থাকে সেটা আল্লাহর জ্ঞানের বাইরে নয়। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, কোন জমিনের নিচে কোন বীজ রোপিত হয়েছে, আহা আপনার আমার পাশে কত বীজ কোথায় পড়ে থাকে আপনি আমি বলতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, জমিনের অন্ধকার, জুলুমাত শব্দটা ব্যবহার করা হয়েছে। জুলমুন এটা হলো অন্ধকারকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। জুলুমাত অর্থাৎ জমিনের গভীরে, অনেক গভীরে, যে অন্ধকারে কেউ কিচ্ছু জানে না, দেখে না, দেখা সম্ভব না, সেখানেও যদি কোনো বীজ রোপিত হয় সেটাও আল্লাহর জ্ঞানে আছে।